আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি মিরপুর 13 বিজয় রাগিন সিটিতে। এখানে আমরা 14 তলা বিল্ডিংয়ের 12 তলাতে একটি ফ্ল্যাট দেখব। আমরা এখন লিফট থেকে বের হয়ে লবিতে অবস্থান করছি। আর এখানে পার ফ্লোরে 4টা করে ইউনিট, সামনে 2টা ইউনিট, এই পাশে একটা ইউনিট এবং এই পাশে একটা ইউনিট, আর সামনেও 2টা ইউনিট রয়েছে, এখানে একটি ইউনিটও রয়েছে। আর আমাদের যে ফ্ল্যাটটি বিক্রি হবে এটি দক্ষিণমুখী, এটি রোডমুখী, এটি আমাদের ফ্ল্যাট। আর এই ফ্ল্যাটটির সাইজ 1872 স্কোয়ার ফিট। আমরা এখন ফ্ল্যাটের মেইন ডোরে অবস্থান করছি। গেট থেকে ভিতরে ঢুকেই আমরা এখন ড্রয়িং স্পেসে প্রবেশ করছি। এটি আমাদের ড্রয়িং স্পেস। এই ড্রয়িং স্পেসটি বেশ বড়সড় সাইজের একটি ড্রয়িং স্পেস। আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর আমাদের ফ্লোরে কিন্তু 16 টাইলস ব্যবহার করা হয়েছে, মিরর পলিশ। ড্রয়িং স্পেসের ঠিক সামনেই রয়েছে আমাদের বেলকুনি, অর্থাৎ দক্ষিণমুখী একটি বেলকুনিও রয়েছে। রোডমুখী একটি দক্ষিণমুখী বেলকুনি পেয়ে যাচ্ছেন। এটি মূলত আমাদের ড্রয়িং স্পেসের দক্ষিণমুখী বেলকুনি, একদম রোডমুখী। এই বেলকুনিটা অনেক বড়সড় সাইজের বেলকুনি এবং সুন্দর, অনেক খোলামেলা একটা বেলকুনি। এক কথায় আলো বাতাসে ভরপুর। আমরা ভিডিওটি যদিও রাত্রিতে শ্যুট করছি, যার কারণে আপনাদেরকে হয়তো বোঝাতে পারছি না। বেলকুনি থেকে বের হয়ে ড্রয়িং স্পেসটি আবার ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর ড্রয়িং স্পেসের ঠিক পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ডাইনিং স্পেস। এটি মূলত আমাদের ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসটি বেশ বড়সড় সাইজের একটি ডাইনিং স্পেস। আর ডাইনিংয়ের সামনেই রয়েছে লিভিং। এখানে উনি ওনার শোকেসটি রেখেছে। পুরো ডাইনিংটি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে উনি বুক শেলফ রেখেছে, বেশ বড় একটি ডাইনিং। আর ডাইনিংয়ের ঠিক পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন কমন টয়লেট। এটি মূলত আমাদের কমন টয়লেট। আর এটি মূলত কমন বেসিন, সুন্দর একটি কমন বেসিন ব্যবহার করা হয়েছে। কমন টয়লেটটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটি আমাদের কমন টয়লেট। উপরে শাওয়ার ব্যবহার করা হয়েছে। আর এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে, উপরে অ্যাডজাস্ট ফ্যান। কমন টয়লেটটি বেশ মাঝারি সাইজের, বেশ সুন্দর। কমন টয়লেট থেকে বের হয়ে বেসিনটি আবার দেখানোর চেষ্টা করছি। কমন টয়লেট থেকে বের হয়ে আমরা এখন ডাইনিংয়ে প্রবেশ করছি। ডাইনিংটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর ডাইনিংয়ের ঠিক সামনেই আপনারা পেয়ে যাচ্ছেন লিভিং, অর্থাৎ আমরা যাকে বলি ফ্যামিলি লিভিং। এটি ফ্যামিলি লিভিং। আর ফ্যামিলি লিভিং থেকে আমরা এখন ডাইনিংয়ে প্রবেশ করছি। ডাইনিংয়ের ঠিক পাশেই পেয়ে যাচ্ছেন কিচেন। এটি আমাদের কিচেন। কিচেনটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ফ্রিজ রাখার স্পেস। কিচেন জুড়ে ওয়াল ক্যাবিনেট করা আছে উপরে। এটি মূলত চুলা রাখার স্পেস। উপরে কিচেন হুড ব্যবহার করা হয়েছে। এখানে সিঙ্ক। পুরো কিচেন জুড়ে ডেকোরেশন করা এক কথায়। আর আপনারা এখানে তিতাসের গ্যাসের কানেকশনটাও পেয়ে যাচ্ছেন। আর এখানে মূলত সার্ভেন্ট টয়লেট এবং সার্ভেন্ট বেড রয়েছে। এটি সার্ভেন্ট বেড। সার্ভেন্ট থাকার জন্য আমি দেখাতে পারছিলাম না আপনাদেরকে বেডটি। এটি মূলত কিচেনের স্টোরেজ। এখানে আপনারা চাইলে জিনিসপত্র রাখতে পারবেন। কিচেন থেকে বের হয়ে ডাইনিংয়ে প্রবেশ করছি। ডাইনিংয়ের ঠিক পাশেই রয়েছে আমাদের লিভিং। এটি মূলত আমাদের লিভিং, ডাইনিংয়ের সাথে লাগানো। লিভিংয়ের ঠিক পাশেই রয়েছে চাইল্ড বেড। এটি মূলত আমাদের চাইল্ড বেড। এই চাইল্ড বেডটি বেশ বড়, এক কথায় বড়সড় একটি চাইল্ড বেড। চাইল্ড বেডের সাথে মোট 2টি জানালা রয়েছে। চাইল্ড বেডটিও আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটি মূলত চাইল্ড বেডের সাথে একটি জানালা। চাইল্ড বেডের ওয়াশরুমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি মূলত চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট। উপরে শাওয়ার, এখানে বেসিন, মিরর, এই পাশে হাই কমোড ব্যবহার করা হয়েছে। চাইল্ড বেডের টয়লেট থেকে বের হয়ে চাইল্ড বেডে অবস্থান করছি। চাইল্ড বেড থেকে যদি আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে এখন
লিভিংয়ে প্রবেশ করছি। লিভিং থেকে একটু সামনে গেলে আমরা পাচ্ছি ব্যালকনি। এটি আমাদের একটি ওপেন ব্যালকনি লিভিংয়ের সাথে আপনারা একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন, বড়সড় ব্যালকনি। এপাশে আমাদের ভবনের ভয়েড রয়েছে। লিভিং থেকে আমরা যদি একটু সামনে যাই, সামনে গিয়ে ডাইনিংয়ে প্রবেশ করছি। ডাইনিংয়ের ঠিক পাশেই আমরা পেয়ে যাচ্ছি এটি মূলত ওয়াশিং মেশিন রাখার একটি স্পেস ডাইনিংয়ের পাশে। আর ডাইনিংয়ের পাশেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের গেস্ট বেড। এটি আমাদের গেস্ট বেডটি অনেক বড় সড়ো সাইজের একটি গেস্ট বেড, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর। এই গেস্ট বেডের সাথে একটি জানালা পেয়ে যাচ্ছেন, দক্ষিণমুখী জানালা পেয়ে যাচ্ছেন আপনারা। গেস্ট বেডটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। সুন্দর একটা গেস্ট বেড, এক কথায় বড় সাইজের গেস্ট বেড বলতে গেলে। আশা করি দেখলে আপনাদের ভালো লাগবে। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন ডাইনিংয়ে প্রবেশ করছি। ডাইনিং থেকে একটু সামনে গেলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মাস্টার বেড। এটি মূলত আমাদের মাস্টার বেডটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই মাস্টার বেডটি বেশ বড়সড় সাইজের একটি মাস্টার বেড, অনেক বড় সাইজের মাস্টার বেডটি বেশ সুন্দর এবং মাস্টার বেডের সাথে একটি জানালা এবং একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন, দক্ষিণমুখী ব্যালকনি। আর মাস্টার বেডের ব্যালকনিটি আপনাদেরকে দেখানো যাচ্ছে না, কারণ মাস্টার বেডের ব্যালকনিতে লোক থাকার কারণে দেখানো যাচ্ছে না। আপনাদের কি মাস্টার বেডটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর এটি মূলত মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট। এটি হাই কমোড সিস্টেম একটি টয়লেট, বেশ বড়সড় টয়লেট। এখানে উন্নত মানের বেসিন ব্যবহার করা হয়েছে মাস্টার বেডে। আর এখানে একটি বাথটবও পেয়ে যাচ্ছেন আপনারা। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন, এটি 1872 স্কোয়ার ফিট। এখানে রয়েছে 3 বেডরুম, 3 বাথরুম, 3 ব্যালকনি, ড্রয়িং, ডাইনিং, লিভিং ও ফ্ল্যাটটির সাথে একটি কার পার্কিংও রয়েছে এবং ইউটিলিটি সুবিধা রয়েছে। আর এই ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই ফ্ল্যাটটি কিনতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা প্রবাসী ভাইয়েরা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ফ্ল্যাট বিক্রি করতে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোথাও, অন্য কোনো এরিয়াতে। আল্লাহ হাফেজ।